নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ ললিতা। আজকে আমি দেখাবো সম্পূর্ণ নিরামিষ পালং শাকের রেসিপি। এটা খুব সাধারণভাবে তৈরি হলেও এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি আজকে পালং শাকটা আলু আর বড়ি দিয়ে তৈরি করেছি। তাহলে চলো দেখে নিই আমি আজকে পালং শাকটা কীভাবে রান্না করলাম। তো তার জন্যে আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। আমি সবার প্রথমে তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এবারে বড়িগুলোকে আমি বেশ লাল লাল করেই ভেজে তুলে নেব। একটু লাল লাল করেই বড়িগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু বড়িগুলো খেতে বেশি ভালো লাগে। আর এই বড়িগুলো আমি বাড়িতেই তৈরি করেছিলাম। এবারে আমি বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার আগে আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে তেলটা কম ছেটে। যে কোনো সবজি দেওয়ার আগে তেলে একটু হলুদ দিয়ে নিলে তেলটা অনেক কম ছেটে। তোমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারো। এবার আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। শীতের দিনে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এরকম পালং শাক থাকলে দেখবে অর্ধেকের বেশি ভাত কিন্তু শুধু এই শাক দিয়েই খাওয়া হয়ে গেছে। এবার আলুটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। আমি পুরো নুন আর হলুদটা এখানে একেবারেই দিয়ে দিয়েছি, শাক দেওয়ার পরে আর দেব না। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা তোমরা চাইলে নামানোর আগেও দিতে পারো, তবে আমার কাছে এই ধনেপাতাটা একটু এরকম ভেজে নিলে তার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে, তার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এবারে ধনেপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে জলটা ছেড়ে আসবে, ওই জলটা যতক্ষণ না শুকিয়ে আসে আমি ততক্ষণ পর্যন্ত আলুর সাথে ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও সব কিছুর সাথে একটু নেড়ে মিশিয়ে নেব। যখন দেখবে কাঁচা লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর ধনেপাতা আর কাঁচা লঙ্কার ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ ছেড়েছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে শাকগুলোকে আমি ভালো করে কেটে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তোমরা যদি আলু ভাজার সময় কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দাও, তাহলে কিন্তু এই পালং শাকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি যেহেতু আজকে নিরামিষের দিনে তৈরি করেছি, তাই আর পালং শাকের মধ্যে কোনো রকম মাছ দিলাম না। যেহেতু আগে থেকেই নুনটা দেওয়া আছে, তাই এইভাবে নেড়ে চেড়ে মেশাতে মেশাতেই দেখবে একদম জল ছেড়ে শাক কমে এসেছে। এবারে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলু শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ 3-4 মিনিটের মধ্যেই আমার শাক আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কমে একদম অল্প হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর সেই সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এবারে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার 2-1 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব, যাতে বড়িগুলো একটু নরম হয়ে আসে। এই রান্নাটা দেখে তোমাদের মনে হতে পারে একদম সাধারণই একটা রান্না, তারপরেও তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে তৈরি করে দেখো। গরম ভাতের সাথে যে এর কী স্বাদ সেটা তখনই বুঝতে পারবে। আর তাছাড়া শুধু গরম ভাত কেন, রুটি কিংবা পরোটার সঙ্গেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পালং শাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, বড়িগুলোও নরম হয়ে এসেছে। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই শাকটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে এ পর্যায়ে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারো। আমি আর এখন ধনেপাতা দেব না, কেননা কাঁচা ধনেপাতার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।